মরফোলজি নিয়ে স্টাডি করতে গিয়ে অনেকে তোমরা এই টার্মটা খুঁজে পাও, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং বলতে আসলে কি বোঝায়? কম্পাউন্ডিং বলতে আসলে একাধিক ওয়ার্ড যখন মিলে একটা ওয়ার্ডে রূপান্তরিত হবে অথবা সিঙ্গেল কোনো নাউনকে নির্দেশ করবে, দ্যাট ইজ কল্ড কম্পাউন্ডিং। অথবা মানে মোর দ্যান ওয়ান ওয়ার্ডস মিলে একটা নতুন শব্দ তৈরি হবে, ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কম্পাউন্ডিং। তো ডেফিনিশনটা একটু দেখে নেই। কম্পাউন্ডিং ইজ এ ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ড ফর্মিং প্রসেস। মানে কম্পাউন্ডিং হচ্ছে যে একটা শব্দ তৈরি করার প্রক্রিয়া, যেখানে ডিফারেন্ট ওয়ার্ডস আর কম্বাইন্ড টুগেদার, যেখানে বিভিন্ন শব্দকে একত্রিত করা হয়। কেন? টু ফর্ম নিউ ওয়ার্ড, একটা নতুন শব্দ তৈরি করার জন্য। তার মানে একটা নতুন শব্দ তৈরি করতে গিয়ে যদি একাধিক ওয়ার্ড যুক্ত করে একটা শব্দে রূপান্তরিত করা হয়, সেটাকে বলে কম্পাউন্ডিং। যেমন এখানে দেখো, টুথ আর ব্রাশ, এই দুইটা মিলে কি হচ্ছে? টুথব্রাশ। এই যে টুথ আর ব্রাশকে আমি একসঙ্গে করলাম, একসঙ্গে করে টুথব্রাশ পেলাম, এই প্রসেসটাকে বলা হয় কম্পাউন্ডিং। আর এই যে নতুন যে শব্দটা আমি পেলাম, টুথব্রাশ, দিস ইজ কল্ড কম্পাউন্ড নাউন। এটা তোমরা নাউন চ্যাপ্টার পড়ার সময় পড়ে থাকবা, কম্পাউন্ড নাউন। তোমরা এইভাবে হয়তো পড়ছো যে একাধিক শব্দ মিলে যখন একটা নাউনকে নির্দেশ করে তখন সেটাকে কম্পাউন্ড নাউন বলে। তো এই যে সিস্টেমটা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় কম্পাউন্ডিং। তাহলে একাধিক ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডে রূপান্তরিত করা হবে, দিস ইজ কল্ড কম্পাউন্ডিং। আমরা একটা এক্সাম্পল দেখি, নিউজ এন্ড পেপার, দুইটা শব্দ মিলে কি হচ্ছে? নিউজ পেপার। তাহলে নিউজ পেপার হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন, বাট এই সিস্টেমটাকে বলা হয় কম্পাউন্ডিং। রেইন প্লাস বো, দুইটা মিলে হচ্ছে রেইনবো। রেইনবো হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। আর এই যে টুথ ব্রাশ, নিউজ পেপার, রেইনবো, এই দুই শব্দগুলোকে মিলে একটা শব্দ রূপান্তরিত করতেছি। দিস সিস্টেম অর দিস প্রসেস ইজ কল্ড কম্পাউন্ডিং।